এটা দেশি বন্দুক, আর এটা আমার রিভলভার। যদি আমি তোমাকে শুট করি তাহলে আমি কেন মেরেছি আমাকে বলতে হবে। তুমি মরে যাবার পরে তোমার ফ্যামিলি তোমাকে ঘৃণা করবে, তোমার সন্তান ভিক্ষা করে বেড়াবে, আর তোমার স্ত্রী প্রত্যেক দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে। কিন্তু যদি তুমি নিজেকে শুট করে নাও, মানে ডিউটি পিরিয়ডে সুইসাইড করবে, সেক্ষেত্রে তোমার পরিবারের কেউ চাকরি পাবে, পিএফ ফান্ড পাবে, পেনশনও পাবে প্রত্যেক মাসে। এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যদি তুমি বন্দুক আমার দিকে তাক করো তাহলে আমি তোমাকে শুট করে দেব। অনেক বড় মুশকিলকে ডেকে আনছিস তুই। আরে গুলি চলার আওয়াজ এসছে ওই দিক থেকে। চলো চলো চলো। I know the two of you know nothing much. Oh, sorry. আমি জানি যে তোমরা দুজন পুরো ব্যাপারটা জানো না। জুহু, ব্যান্ড্রা, মাটুঙ্গা, ধারাভি। মুম্বাই শহরে 12টা জায়গাতে অ্যাটাক। কবে? 27।
আমাদের গ্রুপের প্রথম মেয়ের বিয়ে ঠিক হচ্ছে। বলেছিস, মুম্বাইয়ের হয়ে গুজরাটের ছেলে খুঁজেছো। কি সুন্দর হ্যাঁ। খুব স্মার্ট ও। ধন্যবাদ ধন্যবাদ, কি সুন্দর দেখাচ্ছে, তাই না? অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। ভালো তো? হাই হাই, কেমন আছেন আপনি? কংগ্রাচুলেশন। ধন্যবাদ ধন্যবাদ। খুব ভালো লাগছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে দেখতে। এই নে। থ্যাংক ইউ। ওইদিকে চল না, কিছু ডাউট আছে। আমি এখন আসতে পারবো না। ভালো চলছে। প্লিজ প্লিজ প্লিজ, 1 মিনিটের জন্য চল না প্লিজ। হ্যাঁ, তুইও ঠিক না, বলেছেন আপনি। আমি এখান থেকে কি করে যাব? হ্যাঁ, সেটাই। কি যে বলেন আমরা খাবার খেয়ে নিয়েছি। হ্যাঁ, চিন্তা করবেন না। তারপরে ঠিক আছে, ওই এক্সকিউজ মি, হ্যাঁ, 1 মিনিট আসছি। চল চল। কংগ্রাটস। আরে কি হয়েছে? আমাদের কলেজে আমার পর সব থেকে সুন্দরী তুই ছিলি। ঠিক আছে, আমার মতোই সুন্দরী ছিলি। হুম। হস্টেলে তোর রুম রণবীর কাপুর, শাহিদ কাপুর, জন আব্রাহামের ফটোতে ভরে থাকতো, কিন্তু এখন এর মতো কি? মানে বলছি যে একে কেন বিয়ে করছিস তুই? মানুষকে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতে হয়। ও মাসে 2 লাখ টাকা কামায়, আর কি চাই আমার? এবার দেখ, হ্যান্ডসাম ছেলেরা বেশি কামাতে পারে না, আর যারা বেশি কামায় তারা হ্যান্ডসাম হয় না। আর একবার ওদিকে দেখ, রিসেপশনে ফটোর জন্য একাই পোজ দিচ্ছে। আচ্ছা, যদি কাউকে দেখতেও ভালো হয় আর স্যালারিও ভালো হয় তো? ও, তুই তাকে যেতে দিস না, বিয়ে করে নিস। কি হয়েছে ভাই, তুই এখানে বসে আছিস কেন? আমি একটা মুশকিলে ফেসে আছি, সেটা সমাধান করতে পারছি না। কি মুশকিল আমাকে বল, হতে পারে আমি তোর সাহায্য করে দেবো। আমার মতো পুলিশ যেখানে বুঝতে পারছে না, তখন তুই কি করে বুঝতে পারবি? তুই জানিস একজন পুলিশ আর একজন আর্মির মধ্যে পার্থক্য কি? তোদের বুদ্ধি খরচ করার কোনো দরকার হয় না। সাবধান হয়ে 2 পা এক করে দাঁড়িয়ে যাস, বিশ্রামে 2 পা আলাদা করে দিস। গুলি চালাতে বলে ধার করে গুলি চালিয়ে দিস। কিন্তু একজন পুলিশের লোককে বুদ্ধি খরচা করতে হয়। একটা পকেট মারকে ধরার জন্য পকেট মারদের মতন ভাবতে হয়। আর একজন খুনিকে যখন ধরতে হয় তখন একজন খুনির মতো ভাবতে হয়। যখন একজন আতঙ্কবাদীকে ধরতে হয় তখন আতঙ্কবাদীদের মতো ভাবতে হয়। পুলিশ হয়ে আমি যখন সমাধান করতে পারছি না, তখন তুই কি করে পারবি? আমাকে বিরক্ত করিস না। ভাই আমাকে তোর সমস্যাটা বল, আর একটা চেষ্টা তো করতে দে। বললে পরে সমাধান করে দিবি? যেই রাতে ওই আতঙ্কবাদী পালিয়েছিল, সেই রাতে একজন পুলিশ অফিসার নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিল। যখন ওই আতঙ্কবাদী হাসপাতাল থেকে পালায়, সেই রাতে ও ডিউটিতে ছিল। তাহলে এই দুটো ঘটনার কি একের সঙ্গে অন্যের কোনো সম্পর্ক আছে কি? এই ব্যাপারেই আমার সন্দেহ হচ্ছে। ওটা কোনো সুইসাইড ছিল না, মার্ডার ছিল। তোর এরকম কেন মনে হচ্ছে? ওকে আমিই মেরেছি। হ্যাঁ? কি? তুই ওকে মেরেছিস? ওই আতঙ্কবাদীকে পালাতে কেন দিয়েছিল? ও আতঙ্কবাদীকে পালাতে দিয়েছে? এটা তুই কি করে জানলি? ওই আতঙ্কবাদীই বলেছে। হাসপাতাল থেকে পালানোর পর আতঙ্কবাদী তোকে কখন বললো? ওই হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কি? হাসপাতালে কি? আমি জিজ্ঞেস করছি, তুই ওকে কবে দেখেছিস? আরে বল না, কি হয়েছিল? এই এই এই, তুই জানিস তো ভাই, আমি সাসপেন্স সহ্য করতে পারি না। তাড়াতাড়ি বল না ভাই। ব্যাস 1 মিনিট দাঁড়া। কে রে এটা? বলো না। ও আই তোমাকে আমি বলতে চাইছি। তুমি স্পোকেন ইংলিশ ক্লাস থেকে সোজা আসছো নাকি? না না না, আমরা দুজন বিয়ে করে নি। হ্যাঁ? এমন চিন্তা কবে করলে তুমি? আজ সকালেই করেছি, 8:40 8:40 এমন কি হয়েছে? আমি আমার বান্ধবীর রিসেপশনে গিয়েছিলাম। ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। যাকে ও বিয়ে করেছে তাকে দেখতে একদমই ভালো না। আমি জিজ্ঞেস করলাম, এমন কেন করলি? ওই আমাকে সাজেশন দিল, বাকি বান্ধবীরাও আমাকে এনকারেজ করলো। কিন্তু শুরু থেকেই আমাদের মধ্যে মতের মিল হচ্ছিল না। প্রথমে আমি তোমাকে রিজেক্ট করলাম, পরে তুমি আমাকে রিজেক্ট করলে, আর এখন বলছো বিয়ে করতে। আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, বাট আমাদের দুজনের পছন্দ একদম আলাদা। তুমি স্মোক করো কি? কি? সিগারেট? সিগারেট? ছিছি, মেয়েরা সিগারেট খেলে ভালো দেখায় নাকি? বক্সিং এ এসব অ্যালাউ করা হয় না। কিন্তু আমি তো
স্মোক করা মেয়েদের খুব পছন্দ করি। সিগারেট দু একবার ট্রাই করেছি, গার্লস পার্টি, নিউ ইয়ার, মাঝে মধ্যে খেয়ে থাকি। ওকে, ড্রিঙ্কস? মদ মদ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রেড ওয়াইন গুড ফর হার্ট, গুড ফর স্কিন। একবার তো আমি ভডকাও ট্রাই করেছি। খুব ভালো, কিন্তু মদ খাওয়া মেয়েদের আমি একদম পছন্দ করি না। আরে, 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 আস্তে, নিশা, নিশা। তুমি এসব আমার সাথে জেনে শুনে করছো, তাই না? আমি জানি তুমি আমাকে ও, ভালোবাসো। নিশা, আমি যাই বলছি নিশা, তুমি নিশা, তার নিশা, উল্টোটা নিশা, বলছো। ওকে, ওকে, বিয়ের ওকে। রিসেপশন থেকে সবাই সোজা দেখছে, এখানে নিশা, চলে নিশা, এলাম নিশা, নিশা। শুধু তোমার আর শান্ত জন্যে। হও। আরে, আরে, না না, এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি মজা করছিলাম। একটা ছোট্ট প্রবলেম আছে। আবার প্রবলেম? কি? আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছিল, তোমার ওপর রেগেছিলাম, তাই আমি হ্যাঁ বলে দিয়েছি। হ্যাঁ বলে দিয়েছো? এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, প্রথমে হ্যাঁ বলে দাও তারপর না করে দাও। এটা আমার জন্য কোনো বড় ব্যাপার না। হুম। এই, এটা আমি তোমাকে বলছি না, ওর জন্য বলছি। ও মিলিটারি ম্যান। ও, যদি আমরা ওকে কনভিন্স করে নিই তাহলে সব প্রবলেম সলভ। ও আমাকে 12টার সময় কফি শপে ডেকেছে। ওকে, আমিও যাচ্ছি, ওর সাথে আমি কথা বলবো। তুমিও যাবে? হুম। ওইদিকে। এক মিনিট দাঁড়াও। মিলিটারি ম্যান কি না ঘড়ি ধরে চলে। প্রথমে আমি যাচ্ছি, পরে তুমি এসো। এই, আগে আমি যাচ্ছি, তারপর তুমি এসো। এক্সকিউজ মি। Yes. স্যার, IC 18464 ক্যাপ্টেন জগদীশ রিপোর্টিং স্যার। Battalion Cadet Salute. Sorry. 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 এই জগ্গা, তুমি এখানে কি করে? কেমন আছো তুমি? আই এম ফাইন স্যার। তুমি যখন জোরে আমাকে স্যালুট করলে তখন মনে হলো আমি প্যারেড গ্রাউন্ডে আছি। ওকে, কাম অন, বসো। নো স্যার, নো স্যার। আসলে যাকে বিয়ে করতে যাচ্ছি সেই মেয়েটা এখানেই আসবে স্যার, তাই আমি এটা পড়েছি। প্রথমবার দেখা করছি তো একটু নার্ভাস লাগছে। ক্যান আই গেট সামথিং ফর ইউ স্যার? No, 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 nothing. I will sit here. কোথায় চলে গেল? এই, হ্যালো, হ্যালো, নমস্কার। একটু বেশি নার্ভাস হয়ে পড়েছি। Hello. হ্যালো, হাই, বসুন না। আপনার আমাকে পছন্দ হয়েছে এটা আপনার মা আমাকে ফোন করে বলেছেন। Oh, sorry, Nisha. Meet Mr. Jagdish. We are in the same battalion. কিন্তু এ আমার থেকে অনেক জুনিয়র। আর এ সব সময় ভুল করতে থাকে আর শাস্তি পেতে থাকে। সেজন্য আমাকে একটু ভয় পায় আর কি। হ্যাঁ, ও জগদীশ, এ নিশা। হ্যালো ম্যাডাম। ম্যাডাম। নিশা, আপনি কি নেবেন? না, কিচ্ছু না। কিচ্ছু না? ও গ্রেট। জগদীশ, তুমি? নো স্যার। ও ওয়াও। নিশা, আজ সন্ধ্যাবেলায় একটা হোটেলে একটা গেট টুগেদার রেখেছি, একটা ছোট পার্টি। তুমি অবশ্যই আসবে। হ্যাঁ জগদীশ, তুমিও আসবে। ইয়েস স্যার। নাও 12:30। আমরা ঠিক করেছিলাম দেখা করব ঠিক 12টায়। আমি কিন্তু সময় মেনে চলি, হ্যাঁ, বিকজ আই এম এ মিলিটারি ম্যান। Of course. তো বিকেলে দেখা হচ্ছে। তো এখন আমি আসি। Bye. বাই। ওকে জগদীশ। ইয়েস স্যার। IC 18। আরে ভাই, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। স্যার। ওকে, বাই ডিয়ার, বাই। সি ইউ ডিয়ার।
হে ভগবান। এই কথা বলতে এসেছিলে ওকে? আরে না মানে ম্যাডাম, আসলে আপনি সেই মেয়ে যাকে উনি বিয়ে করতে চান। ও চলে গেছে, তারপরেও ম্যাডাম আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা টালোবাসা নয়, ব্রেকআপ করে ফেলি। 1 ঘন্টাও হয়নি ভালোবেসে, এখন ব্রেকআপ করব? দেখুন ম্যাডাম, উনি আমার থেকে সব দিক থেকে ভালো। আমি 400 মিটার দৌড়াতে 50 সেকেন্ডস লাগাই, আর উনি 48 সেকেন্ডসেই দৌড়ে নেন। হাই জাম্পে আমি 6 ফুট 1 ইঞ্চ, আর উনি 6 ফুট 4 ইঞ্চ। লং জাম্পে আমি 7 মিটার লাফাই, কিন্তু উনি 7.4। ওয়েট লিফটিং। এই, এখানে মিলিটারিতে ভর্তির লাইন লেগেছে? ও কি আমার পছন্দ না? কিন্তু আমিও তো আপনার পছন্দ ছিলাম না, কিন্তু এখন পছন্দ। উনি এখন পছন্দ নয়, কাল উনিও পছন্দ হয়ে যাবেন। সেটা আলাদা ব্যাপার ছিল। শুধু এটাই নয়, আমি সহজেই যে কোনো মেয়ে পেয়ে যাব, কিন্তু ওনার বেচারার বয়স হয়ে গেছে না। কে বিয়ে করবে? তাতে কি, আমি ওকে বিয়ে করব না। ফোন বাজছে। তোমার ফোন। ও সরি। হাসপাতাল থেকে পালানো আতঙ্কবাদীকে তুই কোথায় দেখেছিস বল না? তোর সাসপেন্স পছন্দ নয়, আর আমার সাসপেন্স থেকে পর্দা সরানো পছন্দ নয়। দুজনেরই কাল একটা জরুরি কাজ করতে হবে। এই, তুই এখানে বসে কি করছিস? যেন তুই জানিসই না আমি এখানে কেন এসেছি। আমি সেটা বলতে চাইনি, আমার ঘরে হুট করে ঢুকে আসিস না। নিচে এসে ফোন করিস, ওকে? ওই আতঙ্কবাদীকে তুই কোথায় দেখেছিলি? হাসপাতাল থেকে পালিয়েছিল, তারপরে ওকে তুই কি করে ধরলি? ওই দিন তুই চলে যাওয়ার পর আমি হাসপাতালে আবার গেছিলাম। হ্যাঁ, একে এখানে রাখা উচিত না, পুলিশকে সঁপে দেওয়া উচিত, যাতে আবার ও ওখান থেকে পালাতে পারে। তাহলেই জানা যাবে যে ওর সাথে আর কে কে আছে। আমি জানি কি করতে হবে। কি জানিস তুই? এই কি ইঞ্জেকশন নিচ্ছিস তুই? তোর জ্বর হয়েছে নাকি? এই বল না কি করছিস? কিছু বলছিস না কেন? এখনই খুলিস না কে? কোথায় যাচ্ছিস? তুই কত প্রশ্ন করিস মাইরি। এক্ষুনি যে ইঞ্জেকশনটা দিয়েছে ওটা অজ্ঞান করার ওষুধ। 2 ঘন্টা ওর আর জ্ঞান ফিরবে না, বুঝলি? চল যাই। কোথায় যেতে হবে? বিয়েতে ভাই, আমার ব্যাচমেটের বিয়ে। চল চল চল। এই এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? একে বাড়িতে ছেড়ে তুই বিয়েতে যাচ্ছিস, তারপর একে খুলে দিয়েছিস। তাড়াতাড়ি চলে আসবো, চল না। বাহ, Hey, hi. কি মজা, Thank you, man. আরে কেমন দারুণ ব্যাপার। ওই তো Hey, hi. Hi. অনেকদিন পর। Hello, মাসিমা। আরে কেমন আছে? Hi. খবর ভাই? তুইও ভাই, কি যে বলিস। আরে এটা কি সম্ভব না, কি বলিস তুই? চল। এই আমার ড্রেসটা আমি তো ভেবেছি আয় ভাই, তোকে বন্ধুদের সাথে দেখা করাই। আয়। আচ্ছা, হি ইজ মাই ফ্রেন্ড জগদীশ ফ্রম ব্যান্ড্রা পুলিশ। Joy, will you take Sarah to be your wedded wife? Yes, with God's help. Sarah, will you take Joy as your wedded husband? Yes, with God grace. Now you kiss the bride. এই চল না, দাঁড়া না, এত তাড়াহুড়ো আরে কিসের? দেরি হয়ে যাচ্ছে ভাই। আরে ভাই, ও তোমাকে ডাকছে। এই চল চল চল। এই আয় না। কি হচ্ছেটা কি? চল না। কি করছিস তুই? আমার এস্টেট। দারুণ ব্যাপার। Congratulations. Congratulations. Yes, ভাই। আরে এদিকে এদিকে। আরে congratulations. ক্লিক করো। Sure. এই জগ্গা, তুই এখানে কেক খাচ্ছিস? আরে চল না রে। এলো তো সেই জন্য ব্যাপারটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একটু গোলমেলে। হ্যাঁ সত্যি, না, না। মানে তুলনাই Folks, বলেছিলাম। শোনো,
হ্যাঁ হ্যাঁ বলো কি বলো হয়েছে? অনেক দিন হয়ে গেছে, আমরা সবাই একটা গেম খেলি। গেম? তুমি সব সময় গেম খেলতে চাও, ক্যাম্পে থাকলে গেম, এখন এই বিয়েতেও গেম। বাট ইটস আ রিয়েল গেম। গেম? রিয়েল গেম? ওকে, আমরা 6 জন এক টিমে, তোমরা 6 জন এক টিমে, কি বলো? নো 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 নো, আমরা সবাই একটাই টিমে থাকবো। একটা টিমে কি খেলা রুলসটা কি হবে? সেটা আমি পরে বলবো। ওকে, তাহলে জেতার পরে তোমাকে পার্টি দিতে হবে, ঠিক আছে? ডেফিনেটলি, শিওর। গাইজ, এটা একটা সিরিয়াস গেম। একটু পরেই আমরা জানবো যে অন্য টিমে কে আছে। আর মাত্র 2 মিনিটেই আমার বাড়ির পিছনের দরজা দিয়ে একটা লোক বেরিয়ে আসবে। আমরা ওকে ফলো করব। যখন ও অন্য কারোর সাথে দেখা করবে, আমাদের টিম 2 ভাগে ভাগ হয়ে যাবে। অর্ধেক লোক ওই লোকটার, আর অর্ধেক লোক অন্য লোকটাকে ফলো করবে। যেমন যেমন ও অন্য লোকদের সাথে দেখা করবে, আমরাও আলাদা আলাদা হয়ে যাব আর ওদের ফলো করতে থাকবো। সবাইকে নিজের মোবাইল অন রাখতে হবে। আমার কল ছাড়া অন্য কারোর কল রিসিভ করবে না। আমরা সবাই একটা কনফারেন্স কলে কানেক্টেড থাকবো। ওকে? ওকে। আরে বেরোচ্ছে নাকি? আরে এটাই কি? ছেলেটাই কি? এই ছেলেটা? এটা এই লোকটাই। ঠিক আছে। ও আমাদের দেখেনি। জায়গা, কোনো গড়বড় হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। কিচ্ছু না করলেই মুশকিল হবে। গাড়ি চালু করো আর খুব ধীরে ধীরে ওর পেছনে চলো। আরে ও তো মিসিং। কোথায় গেল? আরে কোথায় গেল? পাচ্ছি না তো। কোথায় গেল? কিভাবে গায়েব হয়ে গেল? খোঁজ খোঁজ সিগন্যালের জন্য হয়তো। এই গো 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 গো, ফাস্ট ফাস্ট। কোথায় গেল? ওই দেখো, ও ওখানে। ওই যে ও। আরে ওকে, ফাস্ট ফাস্ট ফাস্ট। চল চলো চলো চলো। এই wait, wait. আরে ওই তো, দেখ অটো উঠছে। আরে অটো সিদ্ধার্থ, অটোর নাম্বার নেই। অটো নাম্বার 8306 MH02RA 8306। আরে চলে যাচ্ছে তো। আরে কোথায় গেল ভিড়ের মধ্যে? আরে মার্কেটের মধ্যে ঢুকলো তো। ওই যে আবার দেখা যাচ্ছে। ওই যে দ্বিতীয়টা আবার কি রে? নিয়ে গেল। জায়গা, এই 12 জন যদি একসাথেই এক জায়গায় যায় তাহলে তো আমাদের সমস্যা হবে। না, ওদের 12টা জায়গায় কাজ করতে হবে। আলাদা তো হবেই। গাড়ি থামাও। ওরা আলাদা হয়ে গেল। গেট আপ। চলো 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 চলো। U6, ওইদিকে যাও। আমরা লাইনে আছি। হ্যাঁ? ইয়া, স্টে অন দ্য লাইন। কপি দ্যাট। আমরা অনেক কাছে রয়েছি ওর, ওকে ধরবো। পেছনে লেগে থাকো। গুড আফটারনুন, আপনারা শুনছেন সুনিতার সঙ্গে। একটা লোকের সাথে দেখা করছে। ওয়েট, ও চলে যাচ্ছে। নতুন লোকটার পিছু নাও। আরে চলো চলো, এসো এসো, শিগগির এসো। চলো মুভ। এখনো পর্যন্ত কজন হয়েছে? আমরা প্রথমটার পেছনে আছি। আমরা প্রথম লোকটার পিছু নিয়েছি। আমি দ্বিতীয়টার। আমরা ধারাবিতে রয়েছি। ও বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। খেয়াল রেখো যেন দেখে না ফেলে। দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও। প্রথম লোকটা মোবাইলের দোকানের লোকটার সাথে কথা বলছে। ও কারোর সঙ্গে কথা বলছে। তুমি ওর পেছনে যাও। জায়গা, আবার কি করব? তোমাদের মধ্যে একজন আলাদা হও, আলাদা হও। আলাদা ঠিক আছে, আলাদা। আমি যাচ্ছি। চল চল চল। আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি। বিশাল বলছি আমি আলাদা হয়ে যাচ্ছি। তুমি ওইদিকে যাও, আমি ওইদিকে যাচ্ছি। স্টে অন দ্য লাইন। অল দ্য বেস্ট। বোঝা গেল? কপি দ্যাট। জব্বাল আর আমি মোবাইল ডিলারের পেছনে আছি। ও আমাদের 10 পা আগে আছে, আমরা ওর পেছনে আছি।
লাইনে থেকো। ও মনে হচ্ছে আগে যাচ্ছে। নতুন লোকটার পিছনে ওর পেছনে যাও। নতুন ব্যাগ, আমরা নজর রাখছি। যা 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 যা। আর একটা নতুন লোক। হ্যাঁ, আমি প্রথম লোকটাকে ফলো করছি। স্টে অ্যালার্ট, স্টে অ্যালার্ট। ওয়েট ফর হাই পয়েন্ট, ওয়েট ফর হাই পয়েন্ট। ও আমার সামনে দিয়ে যাচ্ছে। ও বাসে বসছে, আমিও যাচ্ছি। এখন আমি শপিং মলে আছি। এখন আমাদের সবার সামনে শিকার রয়েছে। আমি সান্তা ক্রুজ স্টেশনের বাইরে। মাটুঙ্গা থিয়েটারে আছি। আমি ধারাবিতে আছি। আমি কুর্লা। আমি মাতুল্লাতে কুর্লাতে আছি। চেম্বুরে। বয়েজ, এখন আমরা 12 জন, সবাই এই 12 জনের পিছনে আছি। এবার খেলা শেষ হতে চলেছে। তোমাদের ব্যাগে রাখা কেসটা খুলে দেখো। এতে তো গান। এতে তো গান আছে। এর মতো বন্দুক আছে। আমি থিয়েটারের মধ্যে। ঘাবড়ানোর দরকার নেই। ওই বন্দুক আমি রেখেছি। তোমাদের সামনে যারা রয়েছে তারা সাধারণ অপরাধী নয়, ওরা হারকাতুলের আতঙ্কবাদী। আমরা সেটাই করতে চলেছি যা আমরা বর্ডারে করে থাকি। ওদের আমরা দেখিয়ে দেবো বম ব্লাস্ট করা, সিরিয়াল ব্লাস্ট, আর তার টেকনিক আমরাও জানি। 1 সেকেন্ড নষ্ট না করে এই সবাইকে শুট করো। গেটস আপ বয়েজ, উইল ডু ইট। ইয়েস। 3 2 1 shoot. Abe, shot. আমি বেরিয়ে গেছি জগদীশ। চলো 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 চলো। কিন্তু পার্টি কবে দিবি? ওটার এখনো টাইম আছে, ক্যাম্পে দেখা হবে। কি হচ্ছে কি হচ্ছে? And you're watching NDTV 24/7. খবর অনুযায়ী এখানে আর অন্য জায়গায় যে 12টা লাশ পাওয়া গেছে তাদের সম্বন্ধে স্লিপার সেলের সাথে আছে। যেই 12 জনকে মারা হয়েছে বলা হচ্ছে তারা স্লিপার সেলের লোক ছিল। এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। Each of the victims, however, have been identified as terrorists and there were bombs in each of their bags. স্লিপার সেলের ব্যাগে যে সেলফোনগুলো পাওয়া গেছে সেগুলোকে কোনোভাবেই ট্রেস করা যাবে না, এমনকি স্যাটেলাইটের সাহায্যেও নয়। স্যার, এই মুহূর্তে আমাদের সামনে সব থেকে বড় যে চ্যালেঞ্জ তা হলো স্লিপার সেলসের। কি এই স্লিপার সেলস আর এরা কারা? ভালো করে শোন। যেখানে যেখানে আতঙ্কবাদ হবে সেখানে সেখানে স্লিপার সেলস পাওয়া যাবে। এদের চিনতে পারা খুব মুশকিলের ব্যাপার। এই 12 জনও সাধারণ মানুষের মতো আমাদের মতোই সাধারণ জীবনযাপন করছিল। কিছু লোক আছে যারা আমাদের সরকার, আমাদের দেশের উন্নতিকে ঘৃণা করে। এদের বছরের পর বছর ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে, আর এদের রাগকে আতঙ্কবাদের সপক্ষে ব্যবহার করা হচ্ছে। 9/11-র পরে আমেরিকা আতঙ্কবাদের থেকে একেবারে মুক্ত হয়েছে, কেননা একমাত্র এই দেশেই স্লিপার সেলের আইডেন্টিফাই করে পুরোপুরি সমাপ্ত করে দেওয়া হয়েছে, আর ওদের বাড়তে দেওয়া হয়নি। জানা গেছে যে এই 12 জন আতঙ্কবাদী তারা নাকি আসলে স্লিপার সেলের লোক। এই হলো তাদের নাম আর বয়স। বয়স 32, বয়স 29, বয়স 33, বয়স 34, বয়স 31। আমি দেখো আব্বু, আমি আব্বু, আমি ওটা আব্বুর ছবি। দেখো দেখো, আমি দেখছো আব্বুর ছবি। আমি দেখছো তো আব্বুর ছবি ওটা। আমি দেখছো, তুমি দেখেছো? আমি দেখো তো টিভিতে আসছে আব্বুর ছবি। আমি দেখো, আমি ওটা আব্বু। এর পেছনে কার হাত? এখন আমাদের কাছে কোনো খবর নেই। পুলিশও খোঁজ পায়নি যে এর পেছনে কে আছে। কোনো প্রমাণ আছে? ওই স্লিপার সেলের কাছে যা কিছু ছিল পুলিশ সবকিছু আটক করে নিয়েছে, কিন্তু ওদের মধ্যে একজনের কাছে নন ট্র্যাকার ফোন ছিল, তো ওই কিলারদের মধ্যে একজন সেটা নিয়ে চলে গেছে। কার ফোন? যে ধোবিঘাটে মারা গেছে ওর, আফসার আলী।
জানি না তুমি কে আর কোথায় থাকো, কিন্তু তুমি আমার 12 জনকে মেরে ফেলেছো, তার মধ্যে আমার ভাইও ছিল। আমি তোমাকে খুঁজতে আসছি, কিন্তু যখন তোমাকে খুঁজে পাবো মেরে ফেলবো। I am waiting. হ্যালো শোনো, লেক ভিউ ক্যাফেতে এসো। স্যার জেনে গেলে কিন্তু রাগ করবেন ম্যাডাম। তোমার স্যারই দেখা করতে চায়, তাড়াতাড়ি এসো। আপনি একলা কেন দাঁড়িয়ে আছেন? স্যার কোথায়? ওইখানে আছে। আপনিও ওয়াও, খুব সুন্দর। ওনাকে অন্য একটা মেয়ের সাথে ফাঁসিয়ে দিয়েছে। এই চুপ করো। ওই মেয়েটাকে উনি তোমার জন্য খুঁজেছেন। আমার জন্য? আগেই গলার কাঁটা হয়েছিল, আর এখন এখন তো ব্রোকারও হয়ে গেছে। এটা আপনি কি বলছেন? বড়দের সম্পর্কে এরকম বলতে নেই। ওনার বয়সটা দেখে অন্তত ওনাকে বিয়ে করে নিন। এই চলো। এই কি হচ্ছেটা কি? হাই, কাম। গুড মর্নিং স্যার। জগদীশ, এ শ্বেতা। হ্যালো। আসলে জগদীশ এবারের ছুটিতে বিয়ে করার জন্য মুম্বাই এসেছিল, কিন্তু বেচারার মেয়ে পছন্দ হচ্ছে না। কপাল। আমরা একই ব্যাটালিয়নে আছি, এ আমার জুনিয়র, কিন্তু আমাদের সম্পর্ক একদম এক পরিবার। এ আমাকে বড় ভাই মনে করে। না, তার থেকেও কিছু বেশি। তুমি বলতে পারো বড়দা। এই কথা তো আমিও ওকে বলছিলাম। ওয়াও ডিয়ার। ও সরি, এর পরিচয় দিতে ভুলে গেছি। নিশা, আমার বাগদত্তা। বক্সে নেশা। ও হাই, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। একদম ঠিক, তুমি একে কোথাও দেখেছো তাই মনে হচ্ছে না? আমিও যখন প্রথমবার দেখি আমারও তেমনই মনে হয়েছিল কোথাও তো দেখেছি। তখন আমার জগদীশের কথা মনে আসে। এখন এর বর্দা হওয়ার সুবাদে এটুকু তো আমার করাই উচিত। তোমরা দুজনে একে অপরের নাম্বার নিয়ে নাও, একে অপরের সাথে কথা বলো, দেখো তোমাদের মধ্যে বায়োলজি মিলছে কিনা। বায়োলজি না, কেমিস্ট্রি। কি আসে যায়, দুটোই তো সায়েন্স না। আমি একান্তে ওর সাথে কথা বলতে চাই। নিশা, তুমি এর সাথে কথা বলবে, তাও একলা? তোমার আমার সাথে কথা বলা উচিত। এটাই তো লজিক, তাই না? এটাই তো লজিক। আরে মেয়ে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করবো। বুঝতে পেরেছি। যাও, আমি বুঝতে পেরেছি। আমার সাথে চলো। স্যার, ও আমাকে আপনার সামনে ডাকছে স্যার। এতে দোষের কিছু নেই জগদীশ, আমার সামনে তোমায় ডাকছে। যদি আমার আড়ালে ডাকতো তখন দোষের হতো, তখন যেতে না। ওকে, এবার তুমি যাও। দেখো, তুমি যা করছো সেটা ঠিক না। আমরা কথা বলা সবে শুরুই করেছিলাম, তুমি মাঝখানে ব্যাগটা দিলে কেন? তুমি বলো। হ্যাঁ, তুমি জানো এই মেয়েটাকে? না, জানি না। কেন? ও একটা কল গার্ল। কল গার্ল? তুমি কি করে জানো? তুমি জানো না? ঠিক আছে, তোমার ফোনে ইন্টারনেট আছে? হ্যাঁ আছে। www.desigirls.com খোলো। All right, y'all. Check this out. হ্যাঁ, তো এবার তুমি কি করবে? আমি সিনিয়রের কমান্ডের বিরুদ্ধে যেতে পারবো না। ওনার খারাপ লাগবে, তাই না? তোমার কোনো প্রবলেম নেই? ওকে ভাই জগদীশ, একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? না, বলতে চাইছি যত শিগগির সম্ভব তোমার মা বাবার সাথে কথা বলে বিয়ের পাক্কা সিদ্ধান্ত নিয়ে নাও। আর আমাদের 4 জনের বিয়ে একই মণ্ডপে, একই লগ্নে, একসাথে হোক, এটাই আমার ইচ্ছা।
এই দেওয়ালটা কত উঁচু? 6 ফুট। এরা ভালো জাম্পার্স। বাসটার স্পিড কত ছিল? মোটামুটি 70 কিলোমিটার/আওয়ার। এরা ভালো দৌড়াতেও পারে আর ভালো সাঁতারও কাটে। এরা 12 জনকেই হেডশট মেরেছে। চলন্ত বাস, অন্ধকার থিয়েটার, ভিড়ে ভরা মার্কেট, 200 মিটার দূর থেকেও একদম সঠিক নিশানায় লাগিয়েছে। এরা ট্রেন শুটারসও। কিন্তু এরা পুলিশের লোক না, বরঞ্চ অন্য কেউ। না। একটা ব্যাপার কমন ছিল, তবে সেটা আমাদের কোনো কাজে আসবে না। যে কজন শুটার ছিল তারা প্রত্যেকে কোট প্যান্ট পরেছিল। কি বললে তুমি? যে কজন শুটার ছিল তারা প্রত্যেকে কোট প্যান্ট পরেছিল। তুমি এটা আগে কেন বলনি? আমি ভেবেছিলাম যে কোট প্যান্ট পরা তো খুব সাধারণ ব্যাপার। আমেরিকাতে কোট প্যান্ট পরা সাধারণ ব্যাপার, কিন্তু ইন্ডিয়াতে কোট প্যান্ট পরা মোটেই সাধারণ নয়। তার মানে ওরা কোট স্যুট পরে থাকলে কোনো হোটেলের ওয়েটার হতে পারে, বোর্ড মিটিং এর বিজনেসম্যান হতে পারে, সেমিনার অ্যাটেন্ড করা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেটস হতে পারে, বা ম্যারেজ ফাংশনস এর লোক। 27 তারিখে মুম্বাইতে যে কটা কোট শুট পরা ম্যারেজ ফাংশন বা সেরেমনি হয়েছে সব কটার একটা লিস্ট চাই। ওদের মেরে ভুল করলি তুই। যদি ওদের জ্যান্ত ধরা যেত তাহলে ভাব কত কিছু জানতে পারা যেত। আমরা কিছুই জানতে পারতাম না। ওরাই এই প্ল্যানের ব্যাপারে কিচ্ছু জানতো না। এমনকি এই 12 জনও একে অপরকে ঠিক করে জানতো না। তাই নাকি? ওরা সবাই স্লিপার সেলস ছিল। ওদের একটা বা দুটো হেড হবে যারা এই পুরো প্ল্যানটাকে বানিয়েছে। আর এই পুরো প্ল্যানটাকে জীবনের ঝুঁকি নিয়ে যারা সফল করে তারাই হলো স্লিপার সেলস। যদি ওদের মধ্যে কেউ ধরাও পড়ে তাও ওদের থেকে কিছু জানা যাবে না। মানে স্লিপার সেলস অর্ডার আসার আগে পর্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাপন করে নাকি? হ্যাঁ, ওরা সারা বছর ধরে অপেক্ষা করে। ওদের মেরে ফেলা ছাড়া আর কোনো রাস্তা নেই নাকি? সবাইকে মারা তো যাবে না, তবে কাজ করা থেকে থামানো অবশ্যই যেতে পারে। এদের যে অর্ডার দেয় ওই হেডকেই যদি আমরা মেরে ফেলতে পারি না, তাহলে এরা অর্ডারের অপেক্ষা করে 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 নিজেদের জীবন কাটিয়ে ফেলবে। সে তো ঠিক আছে, অর্ডার দেওয়া লিডারকে তুই কি করে খুঁজবি? তার জন্য আমায় কোথাও যেতে হবে না, ও নিজেই ঠিক আমাকে খুঁজে নেবে। আমরা ওদের 12 জন লোককে মেরে ফেলেছি। এর বদলা নিতে ও আমাদের উপর অ্যাটাক অবশ্যই করবে, এটা আমার অনুমান ছিল। আর অনুমান সঠিক, ও আমাকে খুঁজছে। আরে বাপ রে! কিন্তু ও মুম্বাইয়ের মতো ভিড়ভাড় শহরে তোকে খুঁজে পাবে কি করে? যখন আমরা ওই 12 জনকে মেরেছিলাম, নিশ্চিত কোনো সূত্র বা প্রমাণ আমরা ছেড়েছি। ও সেইগুলো খুঁজবে। আর আগে যদি আমরা ওই সূত্রের খবর জানতে পারি, তাহলে ওরা আমাদের উপর হামলা করার আগেই আমরা ওদের ধরে ফেলব। তোর মতো করে ভেবে দেখ আমাদের কি করে নাগাল পাবে। ভাব না, এমনি তো তোর কাছে অনেক রকম আইডিয়া থাকে। এটা ভাব যে ও কি কি করতে পারে। জগ্গা ফোন তুলিস না, নিশ্চয়ই ও হবে। জগ্গা বলছি, ধরিস না ফোন। এই জগ্গা। হ্যালো, তোমায় একটা শকিং নিউজ দিই। আবার শুরু হয়ে গেছো? আমি কিছু শুরু করিনি। তোমার সিনিয়র অফিসার আমাদের দুজনকে ওনার বাড়িতে ডেকেছেন আর্জেন্টলি। হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আরে ভাই, তুই কি করছিস নাকি? দরকারি কাজ ছেড়ে একটা মেয়ের পেছনে ছুটছিস। এখানে বসে কোনো একটা উপায় ভাব না ভাই। আরে এ জগ্গা, জগ্গা, জগ্গা। আমি যা বলতে চলেছি তা শুনে তোমরা দুজন পাগল হয়ে যাবে। প্রথম কথা জগদীশের জন্যে। ওদিন যে মেয়েটার সাথে আলাপ করেছিলাম, শ্বেতা, ও বলেছে একে ওর পছন্দ নয়। হ্যাঁ, এর হলোটা কি? শক লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তার আগে সেই কথাটা বলে যেটা শুনে তোমরা আশ্চর্য হবে। তোমাকে একজনের সাথে দেখা করাবো, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে।
তুমি কেন হাসছো? এই জন্য যে আমি ওই মেয়েটার হাত থেকে সারা জীবনের জন্য বেঁচে গেছি। আমি এই জন্য হাসছি। তুমি কেন হাসছো? একজন কল গার্ল তোমায় রিজেক্ট করে দিল। চিত্রা, এসো। এ কোন ওয়েবসাইটে আছে জানি না। এ আমার এক কাকার মেয়ে। ছোট ছিল তখন থেকে ভালোবাসতো আমাকে, কিন্তু এটা আমি জানতাম না। যখন এ জানতে পারে যে আমি বিয়ে করতে চলেছি তো আত্মহত্যার চেষ্টা করে। এসো বসো। হসপিটালে যখন এসব বলে তখন বিশাল সমস্যা হয়, আর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আই এম সো সরি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একেই বিয়ে করব। আমি জানি যে এই কথা শুনে তুমি দুঃখ পাবে। ঠিক নয় যে আমি তোমার মনে আমার জন্য অনুভূতি জাগিয়েছি। এই জীবনে এরকমটা হয়ে থাকে। ওকে, এবার আমি তোমাদের দুজনকে কিছু জিজ্ঞেস করব। তুমি বিয়ে করবে বলে মুম্বাই এসেছিলে, আর তুমি একজন মিলিটারি ম্যানকে তুমি বিয়ে করতে চাও। ঠিক আছে, তাহলে একে অপরকে বিয়ে করে নিচ্ছ না কেন? জগদীশ, তুমি আমাকে ভুল বুঝো না। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম ঠিকই, তবে আজ পর্যন্ত আমি একে ছুঁয়েও দেখিনি। আমি ঠিক বলছি তাই না? না, ছুঁইনি, কখনো ছুঁইনি। আমি জানি যে তোমার পক্ষে আমাকে ভুলে যাওয়া কঠিন হবে। দেখো, হ্যান্ডসাম হওয়া কোনো অপরাধ নয় না। না বাবা, না না, কিছু না, কিছু না। ইউ আর রাইট স্যার। আরে দূর, এ প্রত্যেক কথায় দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে নিশা, অল দ্য বেস্ট। বাই বাই। চলো চলো চলো। নিশা, এর মনে হয়েছিল আমাকে পাবে না, সেই জন্য এরকম করেছে। আমার সাথে বিয়ে হচ্ছে না বলে তুমি এরকমটা করবে না তো? প্রমিস? প্রমিস। ওকে, বাই। চলো চলো। কি হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? এটা আমাদের প্রথম ডেট। ডেটিং এর একটা নিয়ম আছে, প্রথম দিন বয়ফ্রেন্ড যা যা বলে গার্লফ্রেন্ডকে সে সব করতে হয়। সেজন্য আমার ভয় করছে। এই ছি, তুমি প্রথমেই অনেক টাকা খরচ করে ফেলেছো পার্টি করতে। আমার কিছু চাই না, তুমি ভয় পেও না। ছি, তা নয়। যদি তুমি আমায় কিস করতে বলো তো তখন আমি বারণ করব কি করে? আমায় তো কিস করতেই হবে, তাই না? এই ঠিক বলেছো, আমার একটা কিস চাই। কিস করো। না না না, যার ভয় ছিল তাই হলো। কাম অন। কিস কি করে করতে হয় আমি জানি না। নিজের চোখ বন্ধ করো, আমি জানি। হ্যালো। আমি সেই সূত্রটা জেনে গেছি যেটা দিয়ে ওরা আমাদের খুঁজতে পারে। হ্যাঁ? এই ওই দিন আমরা সবাই চার্চে ছিলাম, সে কথাও জানলো কি করে? সেই দিন আমাদের যে সিমিলারিটিটা ছিল সেটা ছিল আমাদের ড্রেস কোড।
ও বুদ্ধিমান হলে চার্চ নিশ্চয়ই আসবে। তাহলে তাড়াতাড়ি চল। সাতাশ তারিখে হওয়া সব কটা ফাংশনের মধ্যে এই চার্চে হওয়া একটা বিয়ে এমন ছিল যা আমাদের লিস্টের সাথে ম্যাচ করে, কেননা যার বিয়ে হয়েছে সেও কিন্তু একজন আর্মি ম্যান। The name of the bridegroom is William Martin Jewell. ওনার ঠিকানাটা কি আপনি বলতে পারেন? Yes? হ্যাঁ বলুন। এটা কি জুয়েলদের বাড়ি? হ্যাঁ আঙ্কেল, আমরা আর্মি থেকে আসছি, আমরা হচ্ছে জুয়েলের ব্যাচমেট। আরে এসো এসো, ভেতরে এসো। থ্যাংক ইউ। ও তো হানিমুনে গেছে, তোমরা ওকে মোবাইলে কল করোনি কেন? কিন্তু মোবাইলটা সুইচ অফ বলছে ও আঙ্কেল। আই এম সরি, এসো এসো, বসো। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। ইনি হলেন জুয়েলের মা। নমস্কার আন্টি। কথা বলতে পারেন ও না। আই এম সো সরি। বসো বসো বসো। আমি জুয়েলের জন্য এই গিফটটা নিয়ে এসেছি। আরে কি দরকার ছিল, ধন্যবাদ। তা তোমরা খাবে কি? নো নো আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আঙ্কেল, আপনি আমাদের জুয়েলের বিয়ের অ্যালবামটা একটু দেখাতে পারেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখনই নিয়ে আসছি, এখনই নিয়ে আসছি। এই, একে নিয়ে যাও। চল 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 বলছি। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জন মারাও গেছেন। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জনের মৃত্যু উই হয়ে লিভ গেছে। নো স্টোন আনটার্ন টু সলভ দিস কেস। আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে প্রমাণ আমরা ঠিক পাবই। আমি এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনকে বলে দিতে চাই যে এই বম ব্লাস্টটাকে যেন নিজেদের জিত না মনে করে। প্রশ্ন হার জিত একে দিয়ে এনকোয়ারি না করিয়ে হাসপাতালে চিকিৎসা করানো দরকার। আর আমি খুব পরিষ্কার করে দিতে চাই যে আমি আমার দেশের জনতার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। যে গোফে তা দিয়ে ভাষণ দিচ্ছে কেমন, যেন ওই ওকে ধরেছে। আরে ওখানে তো আমার থাকার কথা ছিল। আর তুই আমাকে টেনে এখানে নিয়ে আসলি। টিভিতে বেশ একবার যদি আসতাম না, তাহলে আমার শাশুড়িও দেখে কেঁপে যেত, সবকিছু এক পলকে বদলে যেত। আরে ইন্সপেক্টর হয়ে যেতাম আমি। ততদিন কিছুতেই ওদের স্বপ্ন সফল হবে না। In this incident, about 18 people killed and 26 people injured. এমনও তো হতে পারে কি টেররিস্টরা মুম্বাইতে ব্লাস্ট। আরে ট্রেন কখন আসবে? টাইম তো হয়ে গেছে, ব্যাস এক্ষুনি চলে আসবে। আরে গিয়ে রাইট টাইমটা জিজ্ঞেস করে আয় না। ঠিক সময় তো ট্রেন আসার পরেই কেউ বলতে পারবে। ঠিক আছে, ট্রেন এখন কোথায় পৌঁছেছে সেটা তো জিজ্ঞেস কর। হ্যালো, কে? হ্যাঁ, আমি জগদীশের বোন বলছি। হ্যাঁ বলুন। ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের ট্রেন থেমে আছে। দাদা কি আছে ওখানে? জগদীশ, হ্যাঁ ওই তো খেলছে।
কমন IC 5846 for Captain Jagdish reporting, sir. Sorry, sir. নাচ নয় আমি পিছনে গেছিলাম। থামো সবাই, আমি নাচছি না। আরে আমি নাচছি না ভাই। कृपया ध्यान दें, जम्मू से चलकर मुंबई सेंट्रल आने वाली जवानों की स्पेशल गाड़ी गाड़ी नंबर A2472 जम्मू तावी एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 5 पर आने আরে চল না, ওকে খোঁজ তো আগে। ওই দেখো দাদা, কোথায় দাদা? দাদা হাই হাই দাদা। কেমন আছিস? তোমার দাঁড়িয়ে কেমন আছো দাদা? আরে ঘরে আসবো বলে একটুখানি বড় করে দিয়েছি। আরে চল তাড়াতাড়ি চল, এখন কথা বলার সময় নেই। চল আরে চল। আরে পরে দেখা করবি, আগে বাড়িতে তো নেই। চল ব্যাগটা নে। চল বাবা চল বাবা, এত দূর এসেছিস করে। তুই খাওয়া দাওয়া করিস না নাকি? আরে এইদিকে আয় না। আরে বাবা, দাদা ব্যাগটা ডিকিতে রাখুন না। তাড়াতাড়ি বস। আস্তে আরে বস আস্তে না। তুমি তাড়াতাড়ি বসো। থার্ড গিয়ার চেঞ্জ করো। এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছি আমরা? জানিস না? সত্যিই জানিস না? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। কাল থেকে মলমাস শুরু হচ্ছে। তারপর কোনো শুভ কার্য হবে না। 5টার সময় মহেন্দ্রক্ষণ শেষ হয়ে যাবে। আমাদের হাতে 25 মিনিটই আছে। তার আগে মেয়ে দেখে নিবি, নইলে পুরো বছরটা তোর বিয়ে হবে না। মা, এসব অন্ধবিশ্বাসের ব্যাপার। ইউনিফর্ম পরে কি কেউ মেয়ে দেখতে যায় নাকি বলো তো? বাড়ি গিয়ে স্নান করে জামা কাপড় বদলে একটু বিশ্রাম করে ফ্রেশ হয়ে গেলে হতো না? তোর বয়স ক্রমশ বেড়ে যাচ্ছে বাবা। মা, একদিনে আমি বুড়ো হয়ে যাব না কি? আরে তোমরা একটু চুপ করবে? সর্দারজি, ফোর্থ গিয়ার চেঞ্জ করো না। আমাদের হাতে মাত্র 20 মিনিটই আছে। জানি স্যার। এই অ্যাপার্টমেন্টটা তো কোনো হোটেলের মতো লাগছে। ব্যাস গাড়ি থামাও, গাড়ি থামাও। নমস্কার। নমস্কার। আরে আসুন। নমস্কার। ছেলে আসেনি নাকি? ছেলে এই আপনার সামনে দাঁড়িয়ে। ও আরে এই সাজ পোশাক দেখে মনে হচ্ছে যুদ্ধ থেকে একদম চলে এসেছে। চলো এসো বাবা। চল দাদা। এই আরে কোথায় যাচ্ছো? আরে চলো। আসেন। আরে এসো, তাড়াতাড়ি এসো। আরে এটা ঠিক করে দাও। এন্ট্রিতেই 3টে উইকেট ফেলে দিয়েছে। আসুন। ভিতরে আসুন। আমরা আপনার মেয়েকে শুভ লগ্নেই দেখতে চেয়েছিলাম, সেই জন্য স্টেশন থেকে সোজা আপনার বাড়িতে চলে এসেছি। প্লিজ মেয়েকে ডাকুন না। ওকে ডাকো। নিশা। প্রথমে ওনাদের দাও মা। আরে এসো, তাড়াতাড়ি এসো। আরে এসো। আরে চল।
থ্যাঙ্কস। মা বসো, ওকে কোনো গান গাইতে বলি? একটা ভালো গান যদি এনার জামা কাপড় দেখে জনগণমন গাইলেও চলবে। এমন একজন মানুষ যার জন্য আমরা সবাই পাগল, শুধুমাত্র কিরে বাবা, খুশি তো? সুন্দর ছিল তাই না? বাবা, ওনার নাম্বার আছে কি? চরিত্রে অভিনয় করেছে। আমার কাছে আছে। আজ সেই বলিউড 022 অমিতাভ বচ্চনের জন্ম 261 আর সেই জন্মদিন উপলক্ষে 864476 অনুষ্ঠান গানে গানে অমিতাভ বচ্চন। চলো চলো। হ্যাঁ বলো। চলো, আর একটু বলছি আস্তে তো, কথা ভেতরে বলো, যাও। ফোনে জগদীশ আছে। হ্যাঁ এবার বলো। স্যার, আপনার মেয়ে খুবই সুন্দরী, তবে তবে আমার মনে হয় যে আমার পছন্দ অনেকটা মেলে। ওনার সাথে এক নয়। হ্যাঁ, তাই আমার মনে হয় না যে আমাদের সম্বন্ধটা ঠিক হবে। আরে আঙ্কেল, আমি নিশ্চিত যে আপনি আমার থেকে ভালো ছেলে ওর জন্য পেয়ে যাবেন। ভুল বুঝবেন না। হ্যাঁ, এই এটা কি করলি তুই? এই জন্মে তো তোমার আর বিয়ে হচ্ছে না তো? এই আমাকে শুধু একটা কারণ বল যার জন্য ওকে পছন্দ হয়নি তোর। 3টে কারণ আছে। কি সেটা? ওর চুল 1.5 মিটার লম্বা। এ আবার কি কারণ হলো? যে মেয়ের চুল লম্বা থাকে সে কোথাও যাওয়ার আগে 1 ঘন্টা ধরে খালি এমন 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 করতেই ফালতু থাকে। বলিস না। এ বাইরে যাওয়ার আগে মিনিমাম 3 ঘন্টা তো লাগাবেই। আমি বলেছিলাম, না না না, আমি বলেছিলাম না। এখনই বিয়ে দেওয়ার জন্য আমি বলেছিলাম। ও খুবই লাজুক প্রকৃতির মেয়ে। আরশোলা আর টিকটিকি দেখলেই তো ভয় পেয়ে যাবে। দেখেছো নিজের বাবাকে কেমন চড় মারলো? দেখলাম। ছোটবেলায় ডিসিপ্লিন শেখানো উচিত ছিল। বাবাকে মারো, বাবাকে মারো। এই খেলা কে খেলতো ওর সাথে? ভেবেছিলাম ও একটা স্টাইলিশ মেয়ে হবে, কিন্তু মুম্বাইতে থেকে ও খুবই সাধারণ লাগছিল। এত টাকা দিয়ে কি করবি? ছেলেটা রিজেক্ট করে দিয়েছে বলে বন্ধুদের পার্টি দেবো। The police entered the apartment by force breaking the door and found the victim dead in the apartment. The police, according to the postmortem report, যখন আমি জানতে পেরেছি তুই ছুটিতে এখানে আসছিস তখন ভেবেছিলাম চিকেন গুনিয়ার বাহানা দিয়ে কোথাও পালিয়ে যাবো, কিন্তু আবার কপাল দেখ, ছুটিই পেলাম না। তুই আসলে বলতে কি চাইছিস? আমি তোকে ডিস্টার্ব করছি ইনডিরেক্টলি, এটা বলছিস তুই? এর চেয়েও ডিরেক্টলি এই দুনিয়াতে তোকে আর কে বলতে পারবে? হ্যাঁ, আর বলছিস আমি ইনডিরেক্টলি বলছি। বেশি চালাকি করিস না, বুঝলি? আচ্ছা, এমন কি করলাম আমি? তুই প্রত্যেক বছর ছুটিতে আসবি, আমার সাথে সারাদিন ঘুরবি আর জমিয়ে ফুর্তি করতে থাকবি। যখনই আমি আইএস থেকে ইন্সপেক্টর হতে যাব তুই আমাকে আবার আগের জায়গায় নিয়ে আসিস। এতদিন পরে এসেছিস, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিস না কেন? আসলে আমার মা বাবা কড়া করে বলে রেখেছে যে রাত হওয়ার আগে আমি যেন বাড়ি না ফিরি। ওনারা বলে আমি সব খারাপ করে দেবো। হ্যাঁ, তোর মনে হয় না ওনাদের থেকে তোকে দূরে রাখছে? আরে ওসব বাদ দে না ভাই, এখন থেকে আমি তোর সাথেই থাকবো, কিন্তু বিরক্ত তোকে আমি করব না, ঠিক আছে? স্যার, কিসের ফাংশন এরা? একটা টুর্নামেন্ট আছে, তার জন্য সিকিউরিটি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বিনা আইডি কার্ড কাউকে ভেতরে ঢুকতে দেবে না। ওকে স্যার। ভাই, এটা লেডিস কলেজ, মুম্বাইয়ের মেয়েরা এনজয় করতে চাইলে কর, কিন্তু ধরা পড়িস না জানো। ইয়েস স্যার। একটু বেশি হয়ে গেল। আচ্ছা, তুই তো মেয়ে দেখতে গেছিলি, তো তার কি হলো রে? কিক বক্সিং টুর্নামেন্ট শুরু হতে চলেছে, আর সবার প্রথমে কলেজ থেকে আসছে নিশা। আরে ওই মেয়েটা তো একটু বেশি লাজুক ছিল, শুধু তাই না, খুব সাধারণ। আর খেলা কিন্তু ভালোই এগিয়ে চলেছে। নিশার পারফরম্যান্স
আমার এই মেয়েটা পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়। ও 1 2 3 4 5 6 7 8 9 10 আউট। ভাই তুই তো একদম এরকম মেয়ে চাস তাই না? এ ওই মেয়েটাই যাকে কাল আমি দেখতে গেছিলাম। হবে না হবে না হবে না, আগে তো ওই মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছিস আর এখন বলছিস ওই মেয়ে তোর খুব পছন্দের। তার উপরে পুলিশের একটা ল্যাংড়া কুত্তা তুলে নিয়ে এসেছিস আর বলছিস আমার বার্থডে গিফট। ও কোনো খাবার জিনিস নয়, মনে করলেই অর্ডার হয়ে যাবে। বাবা এর কথা শুনে না আমরাই পাগল হয়ে যাব। একবার কথা বলে নাও। এখন আর আমরা কেউ কথা বলবো না, তুই ওকে ভুলে যা। আরে আরে মা 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 কি হয়েছে? ইয়ার কি পেয়েছে নাকি? প্রথমে বলবে পছন্দ না, তারপরে পছন্দ। বিয়ের পরে যদি মন বদলে যায় আর বলে পছন্দ না, তখন কি হবে? দেখ নিশা, যদি কোনো ছেলে প্রপোজ করে তাহলে তখনই আই লাভ ইউ টু বলে দে, তারপর ভালোবাসার চেষ্টা কর। যদি পছন্দ না হয় তাহলে ব্রেকআপ করে নিস, কিন্তু রিজেক্ট করার আগে দুবার অবশ্যই ভেবে নিবি। যতক্ষণ আমাদের ফিগার ভালো দেখাবে ততক্ষণ ছেলেরা পেছনে ঘুরবে। কিছু বছর পরে আমরাও আমাদের মায়ের মতোই দেখতে লাগবো। মেয়েদের ছেলেদের রিজেক্ট করার আগে একবার নিজের মায়ের কথা অবশ্যই ভাবা উচিত। এই নিয়ে আমার কোনো চিন্তা নেই, ফিট থাকার জন্য আমি জিম যাব। স্মার্ট লাগছে না ছেলেটাকে? হাই বলে দেখবো নাকি? এই ছেলেটাই আমাকে রিজেক্ট করেছে। আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসবো। আরে ঠিক আছে ভাই, কেন ব্যস্ত হচ্ছ? আমি বলছি না, আজও মানুষ তুমি, তুমি বিশ্বাসই করছো না। কি বলবো তোমাকে? আরে কি করছিস? কি কি করছিস? আরে কাঁচ কেন পরিষ্কার করছিস? ও তার মানে এই ব্যাপার। ও জু 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 এই নিচে নাম। কি নিচে নাম না তো, আজ তো একে খুন করে ফেলবো। এই তুমি আমাকে কিস করলে কেন? আমি কবে? আচ্ছা ওটা ওটা আমি আমার মিররকে কিস করেছিলাম। এটা আমার বাইক, এর সাথে আমি যা ইচ্ছা করতে পারি। মিরর আর বাইক তোমার, কিন্তু ওতে যে মুখ দেখা যাচ্ছে সেটা আমার। এটা সরকারি ম্যাডাম। হ্যালো, এটা আমার মিরর, একে আমি কিস করব না একে ভেঙে ফেলবো সেটা আমার ইচ্ছে। তুমি কি ভাঙবে? আমি ভেঙে দিচ্ছি। আপনি রাখবেন না, আমাকে শান্ত হয়ে যান। ও মিররে আমাকে কিস করেছে আর তুমি পুলিশ হয়ে চুপ আছো আর আমাকে শান্ত থাকতে বলছো। আমি যদি কমপ্লেইন করে দিই ওর সাথে সাথে তুমিও চলে যাবে। আবার যদি পেছন পেছন আসো তাহলে মেরে ফেলবো। এ তো আমার শাশুড়ি থেকেও ভয়ঙ্কর দেখছি। বক্সার নিশা কি জিনিস শাস্ত্রীনগরে খোঁজ নিয়ে দেখো। যখন তুই ওকে প্রথমবার দেখেছিলি তখন যদি হ্যাঁ বলে দিতি তাহলে আমার বাইকের আয়না ভাঙতো না। কি দারুণ তাই না? আমাদের সাথে কথা বলতে বলতেই বাইকের চাবিটা বের করে নিল। ও কথা বলছিল না বন্ধু, গালি দিচ্ছিল। তোর জন্য সরকার দেওয়া বাইকের ক্ষতি হয়ে গেল। চোর চোর, আমার পার্সে 5,000 টাকা ছিল। আমার পার্সে কোথায় গেল? 5,000 টাকা ছিল। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। চোর পাশেই আছে। 5,000 টাকা। আমি একজন পুলিশ। আসলে আমরা দুজনেই পুলিশ। সবাইকে চেক করব, তাহলেই ধরা পড়ে যাবে। ড্রাইভার, বাস থামাও। কেউ নিচে নামবেন না, সবাইকে চেক করব। বালাজি, তুমি এখানে চেক করো, আমি পেছনে চেক করছি। আপনি আসুন। আসুন আসুন, এক এক করে নিচে আসুন। এক এক করে নিচে আসুন, তাড়াতাড়ি আসুন, সব এক এক করে আসুন। আসুন আসুন আসুন। চলুন, ব্যাগ দেখান আপনার।
কি আশ্চর্য এক এক করে দেখান। হ্যাঁ, কি যে আপনি চুরি করে নিয়ে দেখান। পালালো। আরে এটা আমার পার্স। যান, আপনি যান। শুনুন, এটা কি? পাইনি স্যার। বললাম না আপনাকে। খবরটা দেখি। তুমি এই এসো। যে দেখুন আচ্ছা যাও। আসুন, দেখান আপনি। হ্যাঁ, দেখে দেখান। নিন, দেখে নিন আমাদের আমার কেন দেখান। চেক করছো? এইটা তুমি যাও। আপনি ভেতরে গিয়ে দেখুন, সিটের নিচেও দেখবেন। ওকে। ব্যাগগুলো চেক করবেন। হ্যাঁ হ্যাঁ। আরে আমাকে দেখি। দেখে চোর মনে হচ্ছে নাকি? ব্যাগ খুলুন। এই, পার্স চুরি করিস, চোর টাকার। হ্যাঁ? এই তো আমার পার্স। এই, চোর ধরা পড়েছে। আরে আরে ওই যে দৌড়াচ্ছে। এই জগদীশ, তুই পালাচ্ছিস কেন? হ্যাঁ? কি হলো? হ্যাঁ, তুই পালাচ্ছিস কেন? পালিয়ে চলে এখান থেকে। পালাও পালাও পালাও, পালিয়ে চলো। বাঁচাও বাঁচাও। এই, একে নিয়ে যাও। চল 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 বলছি। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জন মারাও গেছেন। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জনের মৃত্যু We হয়ে leave গেছে। no stone unturned to solve this case. আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে প্রমাণ আমরা ঠিক পাবই। আমি এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনকে বলে দিতে চাই যে এই বম ব্লাস্টটাকে যেন নিজেদের জিত না মনে করে। প্রশ্ন হার জিত একে দিয়ে এনকোয়ারি না করিয়ে হাসপাতালে চিকিৎসা করানো দরকার। আর আমি খুব পরিষ্কার করে দিতে চাই যে আমি আমার দেশের জনতার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। দেখ একে, গোফে তা দিয়ে ভাষণ দিচ্ছে কেমন, যেন ওই ওকে ধরেছে। আরে ওখানে তো আমার থাকার কথা ছিল। আর তুই আমাকে টেনে এখানে নিয়ে আসলি। টিভিতে বেশ একবার যদি আসতাম না, তাহলে আমার শাশুড়িও দেখে কেঁপে যেত, সবকিছু এক পলকে বদলে যেত। আরে ইন্সপেক্টর হয়ে যেতাম আমি। ততদিন কিছুতেই ওদের স্বপ্ন সফল হবে না। In this incident, about 18 people killed and 26 people injured. এমনও তো হতে পারে কি টেররিস্টরা মুম্বাইতে ব্লাস্ট করানোর পরিকল্পনা করেইনি। এই বিস্ফোরণ তখনই হয়েছে যখন এই বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনা খুবই চিন্তাজনক। আজমল লতিফের খবর পাওয়া যাচ্ছে যে ওদের বিস্ফোরণ করার কোনো পরিকল্পনাই ছিল না। যখন আতঙ্কবাদী বোমটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল তখনই সম্ভবত বিস্ফোরণ হয়েছে। গোয়েন্দা দপ্তর জানার চেষ্টা করছে যে ওদের পরিকল্পনা কি ছিল, কে বা কারা এর পেছনে আছে, আর কোন কোন জায়গায় এরা আতঙ্ক ছড়াতে চায়। এইসব প্রশ্নের জবাব বের করা অত্যন্ত জরুরি, আর সেই ব্যাপারে পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে।
আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন? আগে ভেতরে চল। এটা জগদীশের বাড়ি। আমি যেটা বলছি সেটা মনে রাখবে, ওকে? সবাই সতর্ক থেকো। ওকে স্যার। এটা আনঅফিশিয়াল ডিউটি, তোমরা ওয়াকি টকি সেপারেট চ্যানেলে থাকবে, ঠিক আছে? শিওর স্যার। এত রাতে এখানে কি করছিস? আসলে এরা আমার সবাই সহকর্মী, অফ ডিউটি করছে। এরা আজ রাতে তোর সুরক্ষার জন্য এখানে থাকবে, আর কাল সকালে তোর ফ্যামিলির সাথে তুই তামিলনাড়ু যাচ্ছিস। কি হচ্ছে এটা কি এসব? হাসপাতাল থেকেও পালিয়েছে। কি বললি? ও একটা ডক্টর আর 2 পুলিশ অফিসারকে মেরে ফেলেছে। কিন্তু কি করে? জানি না, যে করেই হোক আপাতত তুই ভেতরে